আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যে অবস্থান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং অপুরন্ত ভালোবাসা। আমি SI কবি রয়েছি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য। ইতিপূর্বে একটি ভিডিওতে আপনারা দেখেছিলেন কি কি বিষয়ে থানায় জিডির আবেদন করা যায়। আলহামদুলিল্লাহ, আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। যারা লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। আজকে আপনাদেরকে ছোট্ট একটি বিষয় জানাতে চাই। বিষয়টা ছোট্ট হইলেও অনেকের কাছে এটা জটিল মনে হয় এবং কঠিন মনে হয়। তো আজকে যেটা জানাইতে চাই সেটা হচ্ছে জিডির আবেদন কিভাবে করবেন, জিডির আবেদনের নিয়ম কি বা জিডির আবেদনের প্রক্রিয়া কি, এবং এই জিডির আবেদন করার পর আপনি কার কাছে যাবেন এবং কিভাবে বুঝবেন যে আপনার বিষয়টি জিডিভুক্ত হয়েছে। তো জিডির আবেদন করার জন্য আপনার সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে, আপনি নিজের NID কার্ড এবং আপনার মোবাইল নাম্বার। আপনি মোবাইল নাম্বার নিয়ে আপনি সরাসরি মোবাইলটা হাতে নিয়ে সরাসরি চলে যাবেন অনলাইনে ঢুকে ওখানে জিডির অ্যাড্রেস পাবেন, যেমন জিডি অনলাইন পোর্টাল, জিডির আবেদন, জিডির অনলাইন অ্যাপস। ওখানে ঢুকার পরে আপনি আপনার বিস্তারিত তথ্যগুলো ওখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর আবেদনটা সাবমিট করে একটা কপি প্রিন্ট আউট করবেন। এখন ওই প্রিন্ট আউট করার পর আপনার কাজ কি? অনেকে মনে করে জিডির আবেদনের কপিটা, এরকম একটা আবেদনের কপি আপনার হাতে পাইছেন, আপনার জিডি সম্পূর্ণ হয়ে গেছে। আসলে ভাই বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনার এই আবেদনটা হাতে পাওয়ার পর আপনার এখন কাজ কি? আপনার কাজ হচ্ছে এই আবেদনটা নিয়ে আপনি সোজা চলে যাবেন থানায়। এখন থানায় যে যাবেন, থানায় কার কাছে যাবেন? থানায় তো মূলত 20-30 জন অফিসার থাকে। এই কাজটা কার? কে আপনাকে এই ধরনের আইনগত সেবাটা দিবে? তো এই সেবা পাওয়ার জন্য আপনি সরাসরি চলে যাবেন থানায় ডিউটি অফিসারের কাছে। এখন ডিউটি অফিসারটা কে, এটা তো বুঝতে হবে। ডিউটি অফিসার হচ্ছে প্রত্যেক দিন জরুরি এবং জনগুরুত্বপূর্ণ বিষয়গুলা সমাধান এবং আইনগতভাবে আপনাকে সেবা দেওয়ার জন্য অফিসার ইনচার্জ কর্তৃক একজন অফিসার নিযুক্ত থাকে। আপনি সোজা চলে যাবেন ডিউটি অফিসারের কাছে। যদি আপনি না বুঝেন, থানার সামনে দেখবেন একজন কনস্টেবল সেন্ট্রি ডিউটি করে, ওনাকে জিজ্ঞাসা করবেন এই ডিউটি অফিসারকে। তখন আপনি আবেদনটা নিয়ে ডিউটি অফিসারের কাছে গেলেন, যাওয়ার পর ডিউটি অফিসারকে আবেদনের কপিটা দেখাবেন, ওনার কাছে প্রেস করবেন, উপস্থাপন করবেন। তো উনি মূলত যেটা করবে, আপনার আবেদনের সাথে অনলাইনের আবেদনটা ঠিক আছে কিনা এবং বিষয়টা জিডিযোগ্য কিনা এটা যাচাই বাছাই এবং পর্যালোচনা করবে। পর্যালোচনা করার পর যদি আপনার আবেদন ঠিক থাকে, সেক্ষেত্রে থানার ডিউটি অফিসার আপনাকে এরকম একটা কপি সরবরাহ করবে। এই যে এরকম, এই পাশে দেখেন জিডির নাম্বার আছে, এই জিডির নাম্বার সহ আপনাকে একটা কপি সরবরাহ করবেন এই ডিউটি অফিসার কর্তৃক। এই কপিটা আপনি হাতে পাওয়ার পর আপনি বুঝতে পারবেন আপনার বিষয়টি জিডিভুক্ত হয়েছে এবং আপনার বিষয়টি জিডির আওতাভুক্ত। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।